সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটির নাম হচ্ছে মাদক দিচ্ছে কারা এবং জীবন দিচ্ছে কারা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ভালোভাবে জানেন যে প্রতিনিয়তই ভারতের সীমান্তগুলোতে কিন্তু তার কাটার কাছে গিয়ে বাংলাদেশি মানুষ, বাংলাদেশি যুবক জীবন দিতে হচ্ছে ভারতীয় বিএসএফের গুলিতে। কিন্তু কেন জীবন দিতে হচ্ছে এই ভারতীয় বিএসএফের গুলিতে? হয়তোবা তারা চোরা কারবারি অথবা মাদক চোরা কারবারির সাথে জড়িত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে বলি যে আসলে ভারত থেকে কিন্তু আমাদের এই বাংলাদেশে প্রতিনিয়তই কিন্তু মাদক দেওয়া হচ্ছে, আর এই মাদকগুলো নিয়ে আসতেছে আমাদের এই বাংলাদেশের মানুষ, এবং বাংলাদেশের প্রতিটি জায়গায় আনাচ্ছে কানাচ্ছে কিশোর এবং যুবক এবং কোমলমতি ছাত্রদের হাতে কিন্তু চলে যাচ্ছে এই সকল মাদকদ্রব্য, এবং তারা কিন্তু ধ্বংসের পথে চলে যাচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যদি একটু বিষয়টিকে খুব গভীরভাবে বিবেচনা করে দেখেন এবং চিন্তা ভাবনা করে দেখেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আসলে ভারত থেকে যদি মাদক দেওয়া না হয়, ভারতের বিএসএফের নাকের ডগার উপর দিয়ে যদি এই সকল মাদকদ্রব্যগুলো দেওয়া না হয় আমাদের এই সকল বাংলাদেশে, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ কখনোই যাবে না তার কাটার কাছে। তাহলে এখন ভাবুন কারা আমাদেরকে দিচ্ছে? নিশ্চয়ই আমাদেরকে ভারত দিচ্ছে। যদি ভারত থেকে মাদকদ্রব্যগুলো না দেয়, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু কখনোই যাবে না তার কাটার কাছে, এবং কখনোই তাদেরকে কিন্তু বিএসএফের গুলিতে প্রাণ দিতে হবে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হয়তোবা আমাদের এই বাংলাদেশে অনেক মানুষই আছে যারা প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন ধরনের চোরাচালানের সাথে কিন্তু জড়িত। হয়তোবা একদিকে না হোক অন্যদিকে তারা এই চোরাচালানটি চালিয়ে যায়, কিন্তু হয়তোবা বিভিন্ন ধরনের চোরাচালান নিয়ে এসে, যেমন মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, এমনকি গরু পাচার সহ বিভিন্ন ধরনের তারা চোরা কারবারি করে থাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সকল মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরা কারবারিগুলোতে নিয়ে যাচ্ছে আমাদেরকে ভারতের মানুষ। আর এই সকল ভারতের মানুষগুলো যদি আমাদের চোরা কারবারির সাথে জড়িত না করে, তাহলে বাংলাদেশের মানুষ কখনোই যাবে না এই সকল জায়গায়। যদি ভারতের মানুষ আমাদেরকে যদি এই সকল মাদকদ্রব্যগুলো না দেয়, তাহলে আমরা কখনোই যাব না, আমাদের দেশের মানুষ কখনোই যাবে না ভারতীয় তার কাটার কাছে। এমনকি কখনো তাদেরকে জীবনও দিতে হবে না। তাহলে চিন্তা করুন কারা দিচ্ছে? নিশ্চয় আমাদেরকে ভারত থেকে দেওয়া হচ্ছে মাদকদ্রব্য, আর বাংলাদেশের মানুষ নিতে যাচ্ছে সেই সকল মাদকদ্রব্য, আর নিতে গিয়ে দিতে হচ্ছে বাংলাদেশের যুবক, কিশোর, সকল বয়সী মানুষদেরকে জীবন। ভারতীয় বিএসএফ গুলি করতেছে বাংলাদেশের মানুষকে, অথচ দেখুন ভারতীয় বিএসএফ তাদের ভারতীয় নাগরিক কজন নাগরিককে গুলি করতেছে। কখনো কিন্তু শুনবেন না যে ভারতীয় নাগরিক তাদের গুলিতে কিন্তু নিহত হয়েছে, অথচ দেখবেন বাংলাদেশের মানুষই ভারতীয় বিএসএফের গুলিতে কিন্তু নিহত হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তাই বলবো আপনারা বিবেচনা করে দেখেন, যদি ভারতীয় মানুষ আমাদেরকে ফেন্সিডিল অথবা মাদকদ্রব্য না দেয়, তাহলে বাংলাদেশের মানুষ তার কাটার কাছে যাবে না, এবং তাদেরকে ভারতীয় বিএসএফের গুলিতে প্রাণ দিতে হবে না। সে পর্যন্ত আজকে আরও নতুন করে আমরা আরও নতুন ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।